নমস্কার বন্ধুরা, আজকে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার। ঘরে তো পুজো টুজো দিয়েছি। পূর্ণিমা যেরকম পুজো দেয় আমরা সকলে যেরকম দিই সেরকম পুজো দিয়েছি আজকে তাড়াতাড়ি করে। এখন আমি পুজো টুজো দিয়ে চলে গেছি আমাদের যে বিধানপল্লীর মোড়ে যে আমরা গুরু পূর্ণিমাটা করি সমস্ত গুরু ভাই বোনরা মিলে, এবং যারা গুরু ভাই বোনরা তারাও আসে এখানে, খুব ভালো লাগে। আর আমি ওখানে চলে গেছিলাম দুপুর 1টার সময়, তখন বৃষ্টি হচ্ছিল। মানে ওখানে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছিলো, মানে এত বৃষ্টি হচ্ছে। আর যে প্যান্ডেলটা করেছিলাম সেই প্যান্ডেলটাতে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে ওখানে ঠাকুর কোথায় বসাবো সেই নিয়েও খুব চিন্তা হয়ে গেছিলো। তারপরে ঠাকুরেরটা ঠাকুরই করে ব্যবস্থা করে দিয়েছে, তারপরে সেইভাবে ঠাকুর বসানো হয়েছে, ঠাকুর নিজে নিজে বসেছে। তারপরে ওখানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে এবার আমি বাড়িতে এসেছি। সন্ধ্যা পুজো দিয়ে আবার আমি ওখানে অ্যাটেন্ড করব। আর আমি যখন ওখান থেকে এসেছি তখন বেদবাণী পাঠ শুরু হয়েছে, আর ওই ফাঁকেই আমি বাড়ি চলে এসেছি একটু সাজুগুজু করে, এবং পুজোটা দিয়ে এবার আমি আবার ওখানে যাব। ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে একটু যতটা পারবো শেয়ার করব। তোমরা সকালে থেকেও দেখো, খুব ভালো লাগবে। আর আমরা এটা যখন বৃষ্টি ছিল তখন তো কেউ ছিল না, তখন আমি একা একা ছিলাম। আর আমাদের যে গুরু বোন ভাই ছিল সে দাদাটা ছিল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে যে বৃষ্টি কমে গেছে, তারপর আস্তে আস্তে সব গুরু বোনরা চলে এসছে। আমরা সবাই মিলেই মিশে সুন্দরভাবে আনন্দ করেছি। হ্যাঁ, সেটুকু তো তোমাদের দেখাতে পারিনি, কারণ তখন আমি কাজে ব্যস্ত ছিলাম, ভিডিওটা করতে পারিনি। এরপরে কী হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো। থেকে কিন্তু দেখবে খুব 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 ভালো লাগবে। কিছু বোঝার দরকার নেই, দেখবেন আপনি আপনার মতন করেই বুঝে যাবেন। আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে সেখানে কি বলছেন, অনন্ত রহস্যপূর্ণ রহস্যময়ী, বেদবাণীও তেমনই রহস্যময়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া যেমন আপনি কখনোই গীতার যে ধর্ম বা তত্ত্ব, তার যে দর্শন, তার যে দীক্ষা, সেটা উপলব্ধি করতে পারবেন না, মাহাত্ম্য অনুধাবন করতে পারবেন না, তার বর্ণনা করতে পারবেন না, তার ব্যাখ্যা করতে পারবেন না। তেমনই ঠাকুরের কৃপা ব্যতি রেখে আপনি বেদবাণী পঠন শ্রবণ অনুষ্ঠান কিন্তু পাঠের ইচ্ছাই জাগাবে না। ঠাকুর কৃপা করলেই আপনি কিন্তু পাঠ করতে পারবেন, পাঠের মন আসবে। তাহলে তার কৃপা ব্যতি রেখে আপনি পাঠ করতে পারবেন না, অনুধ্যান করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। তাহলে তার কৃপা লাগবে, সবটাই পর যেতে হবে। আপনার চেষ্টা দেখে এক গামলা খিচুড়ি হয়ে গেছে, ভোগ। এটাও সেই একই রকমের ব্যাপার। আপনি যখনই বললাম তাতে জানি না কি করলাম কি বললাম, উনি যা করিয়েছেন তাই। যদি আপনাদের মুগ্ধ করে থাকতে পারি সেটা ওনার ব্যাপার, আর আমি যদি বিরক্ত উৎপাদন করে থাকি সেটা আমার অক্ষমতা। ঠিক আছে, তা আমি যা করলাম সবটাই ওনার চরণে সমর্পণ করলাম। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভগৎ ভবেৎ। আপনারা সকলে সুখী হন, নীরব হন, শান্তি লাভ করুন। কারোর জীবনে যেন বিন্দু মাত্র দুঃখ না আসে। আমি বলেছিলাম খুব দুঃখ চেয়েছেন, ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করছি আপনাদের হয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় দয়ানিধি রাম, জয় কৈবল্যনাথ, জয় সত্যনারায়ণ। একটু বুঝি না ব্যস্ত হচ্ছে। এই যে আমাদের কমল কাকু,
তোমার কাছে 500 টাকা দাও। ওই রান্নার ইয়েটাকে টাকাটা দিয়ে দাও। বিধানপল্লী আমাদের গোটাকুটি হয়ে গেছে, বৌদি সব গুটিয়ে দিল। এই যে বৌদি আমাদের, আর এদিকে সিন্নি শেষ হয়ে গেছে, খিচুড়ি শেষের মুখে। আর যে লোকজন আছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা সকাল সাথে থেকো, দেখবে আমাদের সেই ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। ঢুকে দিলাম। জয় রাম জয় রাম জয় রাম।